সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সতর্ক বার্তা নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, এর কিরগিজস্তান থেকে অনেক লোক অবৈধভাবে রাশিয়া যাচ্ছেন, কাজাক দিয়া। এরা নেওয়ার সুযোগ করতেছেন, কিছু লোক গেছে, তথ্য পাইলাম। এই লোকগুলাকে আমার কাছে নির্ভরযোগ্য খবর আছে, রাশিয়া গভর্নমেন্ট অবৈধ লোকের ধরে যুদ্ধে পাঠায় দেয়, কারণ যুদ্ধে তার লোক লাগে। অর্থাৎ রাশিয়া যদি অবৈধ করে পায়, ধরে যুদ্ধে পাঠায় দেবে। ফলে জীবনের মূল্য আগে। দয়া করিয়া অবৈধভাবে কেউ রাশিয়া যায় না। প্রপার কোম্পানির ডকুমেন্ট থাকলে, ওয়ার্ক থাকলে কাজে যান। আদারওয়াইজ জীবন নিয়ে পাগলামি করেন না ভাই। জীবনের মূল্য টাকার চাইতে অনেক বেশি। আর ডাঙ্কি নাকি মারে, এগুলা বুঝিও না, বুঝতেও চাই না। জীবনে এগুলা করি নেই। এগুলা দয়া করে আমার কেউ জিজ্ঞাসা করবেন না। আমি এগুলা জানি না, এগুলা জানি না, জানতে চাইও না। আমি এই কাজগুলো করি না, করতেও চাই না। প্রপার ম্যান পাওয়ার হয়ে বিজনেস হয়, ওইটাই করি। ওইটাই করতে মন চায় না, এই জন্য গার্মেন্টসের ভিতরে আবার আসছি। এগুলা মানুষের উপকারের চাইতে অপকার বেশি হয়, অভিশাপ বেশি হয়। আজকে আমার যে বাংলাদেশের পার্টনার আছে, ওর কাছে এক দালাল আসছে। সৌদির ফ্লাইট ছিল, আগামীকাল ফ্লাইট। 1 টাকা জমা নেই, 75,000 টাকা লয়ে আইসে, ওনারে দিছে। এখন ফ্লাইট চাচ্ছে। কীভাবে ফ্লাইটটা দেয় বলেন? টিকিটের দামই তো 80,000 টাকা, 75,000 টাকা। আমি দেইনি। এভাবে 3টা ভিসা নষ্ট হয়েছে আমার ভাইয়ের কাছে, 3টা ভিসা গেল। এই লোকটাকে একটা এজেন্সির মালিক, ভদ্রলোক, ওনার লোকে পরিচয় হওয়ার পর থেকেই ওনার সাথের লোকেরা যেভাবে হোক, সে ভালোভাবে করছে না খারাপভাবে করছে আমি জানি না। সৌদি গেলাম, বলো ভাই এই লোকগুলো একটু রিসিভ করেন, আমরা বড় বিপদে পড়ছি। কেন? বলে যার কাছে পাঠাইছি সে লোকগুলো রিসিভ করতে আসে না। নিয়ে রাখলাম আমার এক বন্ধুর বাসায় 2 মাস। তারা খানার টাকা দিছে 2,000 রিয়াল, 2 মাস পর্যন্ত রাখলাম। তো এমনিভাবে উনি বিভিন্ন জনের ভিসা কিনে, যার তখন ভিসা কিনে তারা টাকা দিতে পারে না। তো টাকা না দেওয়ার পিছনে ওনার আমি মনে মনে খারাপ ভাবতাম যে টাকা পয়সা ভেঙে ফেলাই। কিন্তু এখন দেখলাম বেচারার কোনো দোষ নাই। তার কারণ এজেন্টগুলায় ওনাকে দিয়ে টিকিট কাটায়, যে বস টিকিট ধরেন, টিকিট ধরলে আমরা টাকা দিব। বেচারা টিকিট ধরে এজেন্সির মালিক। এখন দালালরা আসে ফ্লাইটের দিন টাকা নিয়ে। কয় টাকা আনে? যার 4 লাখ টাকা বিল, সে 1 লাখ লয়ে আসে, 1 লাখ টাকা হাতে, যে বস 1 লাখ টাকা নেন, তাহলে 1 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকা আমার বাকিতে ফ্লাইট দেন। এখানে বেচারা টিকিট ধরছে, যার তখন ভিসা কিনে তারে রিকোয়েস্ট করে যে ভাই লোকটা নেন, আপনার আমি 2 দিন পরে টাকা দিতে আসি। 2 দিন পরে হয়েও দেয় না, উনিও দিতে পারে না। ফলে ওই ছেলেরা আকাম্মা পায় না, কাজ পায় না, জীবনটা ধ্বংস। বেচারা আজকে আমার সাথে অসহায়ের মতো জিনিসটা জানাইছে, আমার খারাপ লাগতেছে। ওনার এবং আমার দুইজনের কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা নষ্ট হইল এই 5-6 দিনে। নষ্ট হবে, 3টা ভিসা নষ্ট হয়েছে, আরও কটা হয় আল্লাহ ভালো জানে। তার একমাত্র কারণ এই দালাল। দালালের সাথে অফিসের স্টাফদের কী সম্পর্ক আমি জানি না। আমার এক ছোটো ভাই, ও অফিসে বসে, আমি আরও খুব ভালো জানি। ও যেটা করছে, ওই দালালদের পক্ষে আমারে খুব রিকোয়েস্ট করছে, 5 লাখ টাকা দিয়া 6 লাখ টাকা বাকি চাই। আমি বলছি সম্ভব না, এ টাকা উঠবে না। একটা ভিসা লাভ করি 500 রিয়াল, 15,000 টাকা। আমার পক্ষে ওই 6 লাখ টাকা বাকি দেওয়া সম্ভব না। ফলে 2টা ভিসা মিস গেছে আগে। আগামীকাল যাবে একটা ভিসা মিস, আরও 2-3টা মিস হবে। তার একটাই কারণ, দালাল টাকা খেলায়। ফলে গ্রামের লোকজন যারা আছেন, যারা আমার ভিডিও শোনেন, আপনারা মনে করেন কি যে গ্রামের দালালের কাছে টাকা দিলে ওর দরকার মুখ, ওরা ডিমটা করতে পারবেন আপনারা পারছেন। দালাল হইল গা দুনিয়ার খারাপ, ও জুতার বাড়ি খায় অভ্যস্ত। আরে টাকা যান, অফিসওয়ালার আড়াল দেখেন, অফিস দেখেন, তার রিসিটে টাকা দেন, তার পাসপোর্ট জমা দেন সাহস করে। ওর একটা মান সম্মান আছে, যা অফিস করছে তারই আত্মমর্যাদা আছে, তার সম্মান আছে, সে অফিস থেকে পালাবে না। আপনারা গ্রামের লোক খুব চালাক। এর আমার গ্রামের দালালের ঠেয়া দিই, ওরে ধরতে পারবো, ওরে কিছুই করতে পারবেন না। ওর বিচার করেন, সাল্লিশি করেন, আপনি দেখেন না ওই প্রত্যেক দিন জুতার বাড়ি খায়, প্রত্যেক দিন অপমান অপদস্থ হয়, আপনারা বোঝেন না। তাহলে কেন গ্রামের দালালের টাকা দেন?
ভিসা কপি নিয়ে টাকা নিয়ে সব খেয়ালায়, একটা টাকা অফিসে জমা দেয় না। আমার এক ফুফা শ্বশুরের, আমার এক ফুফা তো সম্বন্ধী 5 লাখ টাকা নিয়েছে দালাল, টাঙ্গাইলের সৌদি আরবের ভিসা। সেই লোকটারে ফ্লাইটে দেয় না, ভিসাটা ধ্বংস করে দিছে। লোকটার জীবনটা শেষ। দালাল পলায় থাকে, দালাল ঢাকা থাকে, বাড়িতে যায় বউরে কী করবো, অপমান করবে, শেষ। এই চলছে গ্রামের দালাল। গ্রামের দালালগুলা ভয়াবহ অবস্থা খারাপ। লুঙ্গি দালালেরে আপনারা টাকা দিয়েন না, ঢাকার অফিসে আসেন সাহস কইরা, যার অফিসের RL আছে, RL রেকর্ডিং লাইসেন্স আছে এবং অফিসের নামদাম আছে, সরকারিভাবে অনুমোদন, ওই সমস্ত অফিসও টাকা পয়সা দেন, ঠিক আছে, একটা ডকুমেন্ট রাখেন, ভিসা হওয়ার পরে সাহস করে সরাসরি অফিসে কাজ করেন। আপনারা ঢাকার একটা মুরব্বী লিয়ে যান, একটা আত্মীয় স্বজন লিয়ে যান, অফিসওয়ালার লগে কথাবার্তা বলে লেনদেন করেন। গ্রামের দালালকে পরিহার করেন। গ্রামের দালালরা গ্রামগঞ্জের লোকের জিন্দিগিরা ধ্বংস করে দিছে। যারা গ্রাম থেকে বিদেশ আসতে চান তারা মনে করেন যে আমার গ্রামের দালালের দলে আমার লাভ হবে, আমি ঢাকার অফিসকে টাকা দিব না। ওরা আপনার একটা জ্ঞান দেয় যে ঢাকা অফিসে টাকা দিবি, তুই আর কী কইতে পারবি, তুই তো কিছু কইতে পারবি না। এটা ভুল। ওই আমার এক সেরা আসিল, নাম হইল শফিক। ও বলতো যে আপনি গ্রামের পাসওয়ার্ড বুঝবেন না। গ্রামের লোকরা, গ্রামের একটা পলিটিক্স আছে, ভিলেজ পলিটিক্স, পড়াশোনা জানে না, কিন্তু ওই পলিটিক্সটা তারা খুব ভালো বোঝে। ফলে এখনও সময় আছে, সাধারণ লোক আমার কথা শোনেন, গ্রামের দালালের টাকা দিয়েন না, দিয়েন না, দিয়েন না। ওরা অফিসে টাকাগুলো জমা দেয় না, ওই টাকাগুলো তো সব বাজার চাল কিনা খায়। এবং গ্রামের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিটাই এই আদম ব্যবসা করে, ওর বুক পিট নাই, ওইটা করে অভ্যস্ত। যদি এই উপকার হয়, মন চায়, তাহলে আমার কথাগুলো মানেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।